আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মহল্লাবাসী এবং সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিগণ, প্রিয় যুব সমাজ এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা, আজ আমি একজন ছোট্ট বক্তব্যের ছাত্র। আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারা এটা আমার জীবনের একটি সৌভাগ্য। যদি কোনো ভুল হয় আপনারা আমাকে নিজেদের ছোট্ট নিষ্পাপ সন্তান মনে করে ক্ষমা করবে। আজ আমি একটি প্রশ্ন করতে চাই, এই সম্মান, এই ভালোবাসা, এই আয়োজন কি আমরা কখনো ভুলে যেতে পারবো? মহল্লাবাসী, যুব সমাজ এবং মুরব্বীগণ, আপনারা শুধু আমাদের সংবর্ধনা দেননি, আপনারা আমাদের স্বপ্নকে জাগিয়ে তুলেছেন, আমাদের ছোট্ট মনকে বড় হওয়ার সাহস দিয়েছেন, আমাদের ভিতরে আত্মবিশ্বাস তৈরি করেছেন। আজ আমরা বুঝতে পেরেছি একটি সমাজ তখন উন্নত হয় যখন ছোটরা বড়দের হাত ধরে এগিয়ে নিয়ে যায়। প্রিয় মহল্লাবাসী, আমি বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রিয় হুজুর হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেবের প্রতি। হুজুর আমাদেরকে শুধু পড়াশোনা শেখাননি, তিনি আমাদেরকে শিখিয়েছেন কোরআনের ভালোবাসা, নামাজের গুরুত্ব এবং চরিত্রের সৌন্দর্য, একজন সত্যিকারের মানুষ হওয়ার পথ। হুজুরের দোয়া, পরিশ্রম এবং স্নেহ ছাড়া আজ আমরা এই অবস্থানে আসতে পারতাম না। আল্লাহ তাআলা হুজুরকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। প্রিয় যুব সমাজ এবং মুরব্বীগণ, আপনাদের সহযোগিতা শুধু অর্থ বা আয়োজন নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী। আমাদের জন্য যে ভালোবাসায় হাত বাড়িয়েছেন, আমরা ছোট্ট হলেও সেই হাত কখনো ভুলবো না ইনশাআল্লাহ। আজকের এই ভালোবাসা শুধু একটি দিনের নয়, বরং আমাদের ভবিষ্যৎ জীবনকে গড়ে তোলার একটি ধারাবাহিক উৎসাহ। আমরা চাই আমাদের বক্তব্য এগিয়ে যাক, আমাদের চাচেরা আরো ভালো হোক, আমাদের সমাজ ইমানি আলোয় আলোকিত হোক। সে সমাজ তখনই সফল যখন যুবকরা আল্লাহ প্রিয় হয় এবং মুরব্বীরা দোয়ায় থাকে। হে আল্লাহ, আপনি আমাদের মহল্লার প্রত্যেক মুরব্বীগণকে উত্তম প্রতিদান দান করুন এবং আমাদের যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করুন। আমাদের শিক্ষক ও হুজুরদের হায়াতে বরকত দিন এবং আমাদের সবাইকে সত্যিকারের মানুষ হওয়ার